হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে আমি জিমে ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম, মানে অন্য ফোনটা নিয়ে গেছিলাম, এই ভিডিও করার ফোনটা নিয়ে যাইনি। সো সেই কারণে ওখানে গিয়ে ব্লগ করা হয়নি। একেবারে জিম করে এসে আজকে শোল্ডার ওয়ার্কআউট করেছি। জিম করে এসে একেবারে বাড়িতে এসেই ব্লগটা স্টার্ট করলাম। স্নান হয়ে গেছে, স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে ব্লগটা স্টার্ট করলাম। এবার যাবো গিয়ে ঠাকুরকে পুজো দেবো, দিয়ে তারপর লাঞ্চে বসবো। আজকে খুব খিদে পেয়েছে, কারণ সেই কোন সকালে আমি ব্রেকফাস্ট করেছিলাম, মানে ওই ওয়াটারমেলন খেয়েছিলাম, আর কিছু খাইনি। সো বহুত খিদে পেয়েছে আজকে আমার। তো যাই হোক, চলো উইদাউট ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। সন্ধেবেলা, নট সন্ধেবেলা, বেসিক্যালি বিকেলবেলা, এখন 4:40 বাজে। সো আমি রেডি হয়ে গেছি। দুপুরবেলা তোমাদেরকে বলেছিলাম লাঞ্চে মেনু দেখাবো, বাট আমি মেনুটা দেখিয়েওছিলাম, বাট আমি মানে রেকর্ড বাটনে ক্লিক করিনি। সো সেটা আমি পরে খেয়াল করছি, লাঞ্চ করে নেওয়ার পরে। তো আমি তোমাদেরকে বলে দিয়েছি লাঞ্চের মেনুতে কী হয়েছিল। আর একটাই আইটেম যেটা বেঁচে আছে, মানে দুটো আইটেমই বেঁচে আছে, বাট সায়ন মেবি হয়তো শাকটা খাবে না। সো ওটা অল্প করেই বানিয়েছিলাম আর কি, আর অল্প রয়েছে সেটা আমি বাড়িতে দিয়ে দেবো, কারণ রাতেও বললো রুমালি রুটির সাথে পনির খাবে। সো বানিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে মুগের ডাল, ভাত, পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, অ্যান্ড পনির মশলা, যেটা আমি বানিয়েছিলাম পনিরটা। সো এই হচ্ছে রান্না হয়েছিল। ও তো আমি শানের জন্য সবই রেখেছিলাম, মানে সবই থাকে, এভরিডে যেরকম থাকে সেরকমই থাকে। বাট ও পনির, ওকে আমি ভিডিও কল করে একবার দেখেছিলাম। সো ও বললো পনিরটা দারুণ হয়েছে, রাত্রিবেলা রুটি নিয়ে আসবো অ্যান্ড পনির দিয়ে খাবো। তো আমি ভাবলাম যে কালকে সরস্বতী পুজো, কালকে বাড়িতেই লাঞ্চের ইনভিটেশন, বিকেলে মেবি হয়তো বাইরে খেতে যাবো ভ্যালেন্টাইন্স ডে পারপাসে। সো আমি ওকে বললাম যে ঠিক আছে, তাহলে তুই কী পালং শাকটাও খাবি? তো বললো যে না, আমি আর খাবো না, ওটা ছেড়ে দে। ঠিক আছে, তাহলে আমি ওটা বাবাকে দিয়েছি, কারণ বাবা পালং শাক খেতে ভালোবাসে। সো ওটা আমি এখন নিয়ে যাব। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো রাতে যখন পনিরটা খাবো, মানে রাতে যখন ডিনার করবো, তোমাদেরকে পনিরটা একবার দেখিয়ে দেবো। তো যাই হোক, চলো আমি এখন যাই, গিয়ে চুল টুল আঁচড়াই, মুখে ময়শ্চারাইজার লাগে, অ্যান্ড দেন বেরোই, দেরি হয়ে যাবে নাহলে। চলে এসছি বাড়ি। তো চলো ভেতরে যাই, অ্যান্ড গিয়ে দেখি মা কতদূর রেডি হলো, আর একটু চা খাই, চা খাবো। আর মনে হয় একটা জ্যাকেট পরা উচিত ছিল আজকে, ঘুমোট না, ওয়েদারটা রোদ ওঠেনি, হালকা একটু মানে ঠান্ডা হাওয়াটা লাগলো গায়ে, এমনি আমার গলা ব্যথা, গলা জ্বালা করছে। দেখি মায়ের দিয়ে একটা কোনো জ্যাকেট বা সোয়েটার পরে নেবো। সেই বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল, 5:30, 6টা বাজতে যায়। তো যাই হোক, বেরিয়ে গেছি। চলো, যেখান দিয়ে ঠাকুর কিনেছি বাসুনি, ওখান দিয়েই বাজারও করবো। হয়ে গেছে মোটামুটি বাজার করা। বাজারের মধ্যে আর ভিডিও করিনি। এই যে ব্যাগ মায়ের হাতে। সো ফল নিলাম, ফুল নিলাম, মালা না, ফুল নেওয়া হয়নি, মালা নিয়েছি। তারপর ওই কি পলাশ ফুল না মা, পলাশ ফুল, তারপরে একটু ডেকোরেশনের জিনিসপত্র নিলাম, ছোটো করে ব্যাকড্রপ বানানোর জন্য। তো না, এখান থেকে খেয়েছিলাম একদিন, খুব বাজে পাপড়ি চাট, বেসিক্যালি কিন্তু পাপড়ি চাটের দোকান ছিল। তো মা বললো খাবি? আমি বললাম না, কারণ একদিন খেয়েছিলাম, খুব বাজে ছিল। মা এনার মালাগুলো দেখো কি সুন্দর, মোটা মোটা। চলো, হয়ে গেল সরস্বতী পুজোর বাজার, উই আর ডান। অ্যান্ড অনেকদিন বাদে নিজেও দেখলাম, মানে যতদিন আমার বিয়ে হয়েছে বলতে পারো 1.5 ইয়ার্স, আমি সত্যিকারের মানে বিয়ের পর তো আমি 1.5 ইয়ার্স পর আর কি নিজেও এলাম সামনেটা, মানে বাজারে আসি, বালজুনির প্রচুর আসে, কিন্তু এখানে আসা হয় না। সো এই যে পিছনে শ্রীকৃষ্ণ অন দ্য ব্যাঙ্কোয়েট, আর এটাই হচ্ছে আমার ওয়েডিং ভেনিউ। সায়ন কিছু মনে পড়ছে ভিডিওটা দেখে? তো যাই হোক, সায়ন কেন, সবারই আই গেস, যারা যারা মানে আমার ফ্যামিলি মেম্বার্সদের কথা, বন্ধু বান্ধবদের কথা বলছি। আমার ওয়েডিং ভেনিউ বেশ নস্টালজিক লাগে, লোকের মুখে আগে শুনতাম এখানে আমার বিয়ে হয়েছিল, জানিস তো, ওখানে আমার বিয়ে হয়েছিল। এখন আমি ভাবতাম যে আমার এখনও বিয়েই হয়নি, আর আমি এই জায়গাটা নিয়ে ভাবতাম যে কেমন হবে, কীরকম লাগবে ওই দিন ডেকোরেশনের পর। সো আজকে আমি ফাইনালি বলতে পারছি যে এইটা আমার ওয়েডিং ভেনিউ ছিল।
মানে ইট হ্যাজ অলরেডি বিন পাস্ট টেন্স, অনেক আগেই হয়ে গেছে। মানে সেটা হয়তো আমি আজকে ফার্স্ট টাইম এলাম বলে এই সামনেটা এতটা ওই জন্য রিয়েলাইজ করলাম। আমার ওয়েডিংয়ের গেট কাইন্ড অফ এরম ছিল, পুরোপুরি সেম না, অনেকটা ডিফারেন্ট ছিল। ওয়েডিংয়ের ভিডিওতে তোমরা দেখেছো মেবি, নাহলে তোমাদেরকে বিয়ের অ্যালবাম থেকে তোমাদেরকে দেখে দেবে। অ্যালবাম এখন অবধি আমি হাতে পাইনি, সো এর জন্য কিন্তু আমি না, রুবাই দায়ী। তো যাই হোক, আমাদের বাজার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। চলো, সরস্বতী পুজোর বাজার করে ফেরার সময় একটু সন্ধ্যেবেলা খিদে পেয়েছে, তো মা আর আমি চলে এলাম এখানে বৈঠকখানায়। মাকে কোনোদিনও আনেনি, তো এই যে ফার্স্ট টাইম। আর আজকে প্রচণ্ড ভিড়, তো সেই কারণে ভেতরে বসতে পারলাম না, বাইরে বসে। বাট একদিকে ভালো, মাও মানে নতুন জায়গায় একটু কমফর্টেবল, একা আলাদা একটা স্পেস, মা কমফর্টেবলি বসতে পারছে। ভেতরে যাই হোক একটুখানি মানে জায়গাটা একটুখানি ছোট বলে তোমার একটু তো মানে স্পেস প্রবলেমও হয়। বাট সত্যি কথা বলতে খাবার দাবারের কোয়ালিটি বলো, দামও কম, একটাই ভালো, সস্তায় পুষ্টিকর জিনিস। তো যাই হোক, ফেরার পরে এখানে খাবারটা ভালো হয় বলে মাকে বললাম চলো একটুখানি চা কফি খেয়ে দিই। এই যে আমার কফি, এখানে চিকেন পকোড়া, আর আমি একটু মেয়নিজ বলেছিলাম বিকজ যেহেতু মিল্ক কফি খাচ্ছি, কেচাপ দিয়ে খেলে আমার অ্যাসিডিটি হয়ে যেতে পারে। চিলি আর টমেটো সস দুটোই আছে। আর এটা হচ্ছে মায়ের লিকার চা উইথ চিনি, তাই তো? খেয়ে দেখো পকোড়াটা কেমন, গরম যদিও, খুব গরম, দেখছিস না? হ্যাঁ। বাজার করে বাড়িতে এলাম, এসে একটুখানি গল্প টল্প করলাম, তারপরে ঠাকুরের জায়গাটা পুরো ডেকোরেশন করলাম টুনি লাইট ফাইট দিয়ে। তারপর ব্যাকড্রপও কিনে নিয়ে এসেছিলাম, ওই ফয়েল কার্টেনগুলো হয় না, ওগুলো দিয়ে। তো যাই হোক, ভাবছি তোমাদেরকে এখন দেখাবো না, কালকের ব্লগেই তোমরা দেখবে, সরস্বতী পুজোওয়ালা ব্লগে। এটা এখনও আমি ভাবছি, এখনও কিন্তু ব্যাপারটা আমার মধ্যে কনফিউজড, আমি কী করা উচিত, দেখানো উচিত না উচিত না। ফ্ল্যাটে এসে গেছি, এসে রুটি তো আসার সময় নিয়ে এসেছি, তো ভালো করে পনিরটাকে গরম করছি। একটু কাসুরি মেথি দিয়ে বানিয়েছিলাম পনিরটা, আর দই দিয়ে, আর নর্মাল যা যা লাগে, দই, টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, তারপরে গোটা গরম মশলা, তারপরে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস এই, আর নুন মিষ্টি ব্যালেন্স করে নামিয়েছি। এই দারুণ হয়েছে খেতে। তো যাই হোক, অলমোস্ট গরম হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো শাইনকেও, আর আমি নিজেও নিয়ে নেবো। তারপরে এটা খেতে খেতে আমি ডিনার করতে করতে মুভি দেখবো আমরা এখন। হাই গাইজ, গুড মর্নিং। গলাটা শুনে বুঝতেই পারছো যে গলা ভেঙে গেছে। এটাই হয় প্রত্যেকবার, আমার ঠান্ডা লাগলেই আমার গলা বসে যায়। কারণ আমি বলেছিলাম আমার কী বলে টনসিল প্রবলেম আছে, প্লাস গ্ল্যান্ডও ফুলে যায়। সো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, স্নান করব, করে বাড়ি যাবো, কারণ পুজো আছে 10:30 নাগাদ পুরোহিত আসবে। তো একটু আগেই যাব, যতটা মাকে হেল্প করতে পারি। তো চলো, আর বেশি দেরি না করে আমি গিজার অন করে দিয়েছি, গরম জলে ভালো করে একটুখানি স্নান করব, হলুদ ছুঁয়ে নেব। মা হলুদ পাঠিয়ে দিয়েছিল, তো ওটাই কালকে রাতে আমি থেতো করে সর্ষের তেল দিয়ে বানিয়ে রেখেছি। তো যাই হোক, চলো উইথাউট এনি ফার্দার ডু আজকের এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। বাকিটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লাগবে, সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডেওয়ালা ব্লগ। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.